নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন, কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে, তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন, কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি 3টে আঙুল আপনার দিকে ইশারা করে, তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করুন। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলে। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয়, সেই পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। এত নিঃশ্বাসের মাঝে 2-1জন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকে মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না। আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না, তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর কখনো গুরুত্ব দেবে না। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। সময়ের হাত থাকে না, তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায়। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবেন। খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেও মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকে বেছে নেয়। বাপের বাড়িতে বাবা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। একদিন এক বন্ধু জিজ্ঞেস করলো, আমাদের আপনজনকে? আমি তাকে হেসে উত্তর দিলাম, সময় ভালো থাকলে সবাই তোর আপনজন, আর সময় খারাপ থাকলে কেউ তোর পাশে নেই। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী, কেউ শান্তিতে নেই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। একটু ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে। নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়িতে আসতে বলেন, কিন্তু বউকে 6 মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না। এরকম মানসিকতার শাশুড়িরা কোনোদিন নিজের মা হতে পারে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব তোমার কর্মের হবে, ধর্মের নয়। একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে কেউ একজন ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয়? অন্যের চরিত্র নিয়ে তারাই বেশি কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ থাকতে পারবে না। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না, ওরাও মানুষ।
ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে। তোমাকে নিয়ে লোকে কি ভাবছে তা ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট। আপনি ভালো মানুষ হলেই যে পুরো পৃথিবীবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না? মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে, মা জানলে কষ্ট পাবে এই ভেবে। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না। সময় কারোর জন্য থেমে থাকবে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য। সব সময় এদের কাছে অজুহাত থাকবেই। কাউকে ডিপ্রেশনে আছি বললেই ভাবে প্রেমে ধোঁকা খেয়েছি। কেন রে, প্রেম ছাড়া কি দুনিয়াতে ডিপ্রেশনের আর কোনো কারণ থাকতে পারে না? মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কী এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে। অনেক টাকার মালিক হবার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন, দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি। তুমি যদি ভাবো তুমি অসুখী, তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। মহাভারতের এই 14টি কাজ কখনো করো না। 1. যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না। 2. দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 3. কর্ণের মতো কখনো কোনো দুষ্ট ব্যক্তির থেকে সাহায্য নিও না। 4. ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5. দ্রোণাচার্যের মতো অর্ধসত্য কখনো বিশ্বাস করো না। 6. পাণ্ডুর মতো কাজের কাছে নিজেকে কখনো বশীভূত করে ফেলো না। 7. গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না। 8. কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9. ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না। 10. দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11. দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12. অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13. পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। 14. শাল্যর মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো।